ভাই কই সিঙ্গাপুর আর কই ফরিদপুর। দেখলাম Oppo একটা ফোন লঞ্চ করছে, ফোনটার নাম হইতেছে আপনার A6 Pro। এই ফোনটা নিয়ে অলরেডি কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ কিছু ফেসবুক ইনফ্লুয়েন্সাররা এমন ভাবে হাইপ তৈরি করেছে যেন এটা একটা সোনায় সোহাগা ফোন। আদতে কি এটাতে তেমন কোনো পারফরমেন্স পাওয়া যাবে? ফোনটার বিশেষত্ব দেখলাম এখানে 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে ওয়াটার রেসিস্ট্যান্স, ডাস্ট রেসিস্ট্যান্ট, এছাড়া আরো ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ফিচারে নাকি ভরপুর। কিন্তু এই সব কিছু এক সাইডে রেখে আমরা যদি এর পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করি, সেক্ষেত্রে কি ফোনটা সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছাতে পারবে? চলুন আমরা একটু এর পারফরমেন্স নিয়ে ঘাটাঘাটি করে দেখি কেমন পারফরমেন্স হলো এই ফোনটাতে। এর আগেই বলে রাখি এই ফোনটার দাম কিন্তু 35,000 টাকার আশেপাশে, এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালারের সাপোর্ট। এরই সাথে সাথে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়া এজিসি নামের কি যেন একটা প্রোটেকশন ডিসপ্লে পেয়ে যাবেন। এখন আসি এর মূল বিষয়, যেটা পারফরমেন্সে। 35,000 টাকা দামে ফোনে আমি যখন দেখলাম এখানে একটা কোয়ালকম স্ন্যাপড্রাগন, কি বললি? এই তুই কি বললি? তুই কি বললি? ও পাগল হয়ে গেছে ও সরি থুকু, যখন আমি দেখলাম মিডিয়াটেক G100 প্রসেসর, এরই সাথে সাথে UFS 2.2 এবং LPDDR4X এর র্যাম, বিশ্বাস করেন রাসেল ভাই, তখন আমি বলে উঠলাম আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 15 দিয়ে, এবং এরই সাথে সাথে ColorOS 15 পেয়ে যাবেন। এবং মিডিয়াটেক G100 এই প্রসেসরটা এই ফোনে থাকবে, যেটা একটা 6 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর। এবং এর কোরগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সবগুলো কোরই কিন্তু মোটামুটি লেভেলের, তেমন হাই পারফরমেন্স যে করতে পারবে বিষয়টা তেমন না। 35,000 টাকা দামের একটা ফোনে যদি এই রকম প্রসেসর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক। কারণ এইখানে অন্তত পক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 কিংবা Gen 2 এর মতো একটা প্রসেসর আমরা আশা করতে পারি কি অন্যান্য কোম্পানিগুলো কিন্তু এর আশেপাশের প্রসেসরগুলো দিয়ে বাজারে ফোন লঞ্চ করছে, কিন্তু Oppo এখানে সেই যে তাদের ওয়াটার রেসিস্ট্যান্স, ড্রপ রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট এইসব কিছু দেখিয়ে, 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখিয়ে সেখানে কিন্তু প্রসেসরের দিক দিয়ে তারা খেলে দিয়েছে। এবং ফোনটির ক্যামেরা সেক্টরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যেটা একটা ওয়াইড লেন্স, এবং আরও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এছাড়া ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স। এছাড়া ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশন পর্যন্ত, এবং 60 FPS, এবং এর সাথে 120 FPS পর্যন্ত। এছাড়া কোম্পানি ক্লেম করছে এই ফোনটা নিয়ে পানির নিচে থাকতে পারবেন সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, যেটা ডিস্টেন্স 1.5 মিটার, অর্থাৎ 1.5 মিটার গভীরে আপনি 30 মিনিট পর্যন্ত এই ফোনটা নিয়ে পানির নিচে থাকতে পারবেন। ফোনটিতে 7000 মিলি অ্যাম্পিয়ার সিলিকন কার্বন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া 80 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া 33 ওয়াটের PPS চার্জিং এর সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া রিভার্স চার্জিং করতে পারবেন 13.5 ওয়াট পর্যন্ত। স্টোরেজের দিকে তাকালে কিন্তু আমাদেরকে এখানেও হতাশ করছে সেই প্রসেসরের মতো। এখানে UFS ক্যাটাগরি 2.2 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। এখানে অন্তত পক্ষে 3.1 কিংবা 3.2 UFS আমরা আশা করতেই পারি, যেহেতু এটার দাম 35,000 টাকার আশেপাশে, এবং এখানে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে। এখানেও আমরা আর একটু বেশি আশা করতেই পারি। ওভারঅল সবকিছু মিলিয়ে এখানে এই ফোনটার রেটিং যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে হয়তোবা 5 কিংবা 6 রেটিং দেওয়া যায়, কারণ প্রসেসর এবং স্টোরেজ যেখানে মেইন দুইটা পার্টসই অনেকটাই দুর্বল। তো অন্যান্য জিনিস দিয়ে কিন্তু এই ফোনটাকে অনেক দেখলাম ফেসবুকের যত সব কন্টেন্ট ক্রিয়েটররা আছে, যারা নন টেক অর্থাৎ টেকনোলজি রিলেটেড এর বাইরে যারা ভিডিও তৈরি করে, তাদেরকে দিয়ে এই ফোনটাকে কিন্তু খুব পরিমাণে হাইপ তোলা হয়েছে। এবং যারা টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কাছে কিন্তু এই ফোনটা তেমন পাত্তা কখনোই পাবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি, এবং এই ফোনটিকে আপনি ওভারঅল রেটিংয়ে কত দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেউ পারচেজ করে থাকলে পারফরমেন্স নিয়ে অবশ্যই কিছু বলে যাবেন। আপনার মতামত ব্যক্ত করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।